মিজানুর রহমান আজারি তো আমরা সবাই চিনি। মিজানুর রহমান আজারি একটা কথা বলছেন, যে কারণে সৌভাগ্যবান হাদি, বললেন মিজানুর রহমান আজারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার, আজ ২০শে ডিসেম্বর। সেটা তো আপনারা জানেন। বিকেল ৩:৩০টার তার দাফন সম্পন্ন হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাহিত করা হয়। এদিকে শরীফ ওসমান হাদির এমন মৃত্যুর সৌভাগ্যবান বলে জানিয়েছেন ইসলামী বক্তা, ধর্মপ্রচারক ও লেখক মিজানুর রহমান আজারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা জানান আজারি। তো মিজানুর রহমান আজারির যে ফেসবুক পেজটা আছে সেখানে সে এই পোস্টটা বলে। আজারি তার পোস্টে বলেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায় ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসাবে গোটা জনপথের বিপ্লবের দাবানলে ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যের মধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমরা ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনায় জানানোর আয়োজন চলতেছে। তিনি বলেন, জুম্মার নামাজের পর পরেই গুলিবদ্ধ, আবার পরে জুম্মার রাতেই শাহাদাত বরণ পেয়েছে কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া সুবহানাল্লাহ, এ এক পরম সৌভাগ্য। আজারি আরও বলেন, হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদী বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ তরুণেরাই এই আগামী বাংলাদেশে শহীদের রক্তাক্ত কখনোই বৃথা যায় না। ইনশাল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়, অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম, সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগ্রগণ্য মানুষের হৃদয়ে। এর আগে বুধবার সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পূর্ণ হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে গোসল শেষ সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণের মিছিল সহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এদিকে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ, যারা জানাজায় অংশগ্রহণ করবে। বেলা ১টার দিকে দেখা যায় মানিক মিয়া এভিনিউয়ের ফার্ম গেটের বিজয় সরণি, আসাদ গেট সহ আশেপাশে এলাকায় মানুষ ভরে গেছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দেন তারা। সো এই হচ্ছে মিজানুর রহমান আজারি যে ফেসবুক পেজ আছে, পেজে উনি হাদিকে নিয়ে এই মন্তব্য করেন।